এই মুহূর্তে আমি আছি ক্যানিং পূর্ব বিধানসভায়। আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন, যারা মাধ্যমিক সার্টিফিকেট, যারা মাধ্যমিক পাশ করে আছে তাদের তো চাকরি নেই, বেকার ছেলেদের 1,500 টাকা করে দেবে। আর তাই নিয়ে আমরা চলে এসেছি সরাসরি একেবারে ক্যানিং পূর্ব বিধানসভায় 64 গ্রাম পঞ্চায়েতে। একেবারে দেখতে চান আমার পাশে ক্যামেরাম্যানকে বলবো, একেবারে চারিদিকে এই টানা রোদ্দুরের মাধ্যমে একেবারে মানুষের হয়রানি, এবং তাদেরকে প্রশ্ন করার পর তারা বলছে 1,500 টাকা, কেউ কেউ বলছে 1,500 টাকায় কী হবে, 1,500 টাকায় কী সংসার চলবে, এখন জিনিসপত্রের দাম বেশি এবং চাকরি হলে ভালো হতো, কেউ বলছে 5,000 টাকা দিলে ভালো হতো। একেবারে তারা বার্তা জানাচ্ছেন এবং সাধারণ মানুষের মুখে শোনার পর একেবারে তারা কিন্তু ক্ষিপ্ত, যে টাকা নিয়েও আমরা কিন্তু একেবারে শান্তি নেই। কারণ এই যে টানা রোদ্দুরের মধ্যে, একেবারে যে টানা রোদ্দুরের মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু একেবারে রাজ্য সরকার থেকে কিন্তু একেবারে যে অফলাইন হয়ে আছে এবং যে সার্ভার ডাউন, তাই নিয়ে কিন্তু একেবারে ঘন্টার পর দাঁড়িয়ে আছে। তারা সাধারণ মানুষ কি জানাচ্ছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো। কিন্তু চাকরিটা হলে ভালো হয়, চাকরিও দরকার, সবই দরকার। উপসাদীর ফর্ম ফিল আপ করার জন্য দিদি আমাদের জন্য যে 40 বছর পর্যন্ত যে 1500 টাকা করে দিচ্ছে ভাতা, সেটা আনন্দিত কি আর আছে। 1,500 টাকায় আর কিছু হয় কি? 1,500 টাকায় কি সংসার চলে? তবুও যেটা দিচ্ছে সরকারের তরফ থেকে, ওই জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বেকার ছেলে, এই ড্রাইভারি করে খাই, তার জন্য যদি একটু কিছু সংসারে সাহায্য হয় তার জন্যই দাঁড়িয়ে, এই রোদের মধ্যে ওই জন্য দাঁড়িয়ে। চাকরি হয় না, কি করবো, বেকার লোক, মাধ্যমিক পাশের টাকা চাই। রোদের মধ্যে এখানে লাইনে দাঁড়িয়ে কি কারণে? এত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে, এখনও হচ্ছে না। ঘন্টা পর ঘন্টা, 2 ঘন্টা হতে চললো, এখনও কাজ হচ্ছে না। প্রবলেম বলছে কাজ হচ্ছে না, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি, কাজ বন্ধ করে দিয়ে কাজে যাই। 1,500 টাকা নেওয়া মানে আমাদের ব্যক্তিগত জীবনে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। চাকরি তো হবেই, সেটা ভবিষ্যতের চিন্তা, আগামী দিনে সেটা হবেই, এটা আশা আছে সরকারের কাছে। তবে এটা পাওয়া মানে আমরা আপাতত একটা সাপোর্ট পাবো, এটাই হলো ব্যাপার। মমতা দিদি যেটা প্রকল্পটা নিয়েছে খুবই ভালো, তবে এটা আরও 5 বছর আগে নিলে বেকার ছেলেদের জন্য খুবই উপকৃত হতো। তবে আগামী দিনে চাইবো যে 1,500 টাকা যেটা দিচ্ছে এটা যেন 3,000 করা হয়, সেইভাবে আগাচ্ছে দিদি। দেখি এই যুব সাথী প্রকল্পের ফর্ম জমা দিতে এসেছি। এই তো যুব সাথী প্রকল্পের ফর্ম জমা দিয়েছে। দেখতে কাজ দেখতে পাচ্ছ তো, কাজ হলে কি আর লাইন দিতাম? 1,500 টাকায় কি সংসার চলবে? যা দিচ্ছে তাই নিয়ে এখন চালাতে হবে।